কোনো ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, নাম আছে, ডাক আছে, ক্ষমতা আছে, সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তার অন্তরে শান্তি নেই, এই ব্যক্তির মতো হতভাগা আকাশের নিচে জমিনের উপরে আর হয় না, ঠিক কিনা? আবার দেখা যায় অনেক টাকা নাই, অনেক পয়সা নাই, নুন আনতে পান্তা পুরায়, কিন্তু দিলের ভিতরে আল্লাহ তাআলা ভরপুর সুখ দিয়ে রাখছেন, স্বাচ্ছন্দ্য দিয়ে রাখছেন, আনন্দ দিয়ে রাখছেন। আমি মনে করি এই ব্যক্তি পৃথিবীর পাওয়ারফুল প্রেসিডেন্ট জো বাইডেনের চাইতে বেশি পাওয়ারফুল, ঠিক কিনা বলেন? অন্তরের ভিতরে যদি একবার পচন ধরে, অন্তরের ভিতরে যদি একবার রোগ ধরে, ওই ব্যক্তির গোটা জিন্দিগিটাই বরবাদ হয়ে যায়, ঠিক না? এজন্য অন্তরে যার শান্তি আছে সেই ব্যক্তির ইবাদত ভালো লাগে। যে ব্যক্তির অন্তরটা শীতল সেই ব্যক্তির ইবাদতে একাগ্রতা থাকে। আর যেই ব্যক্তির অন্তরের ভিতরে জ্বালা, এর খায়াও শান্তি নাই, ঘুমায়ও শান্তি নাই, এর অন্তরে কোনো রকম শান্তি নাই, এর না দুনিয়া পায় না আখিরাত পায়, দুইটাই হারায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, এই তোমার দেহের ভেতরে এমন একটা মাংসের টুকরো আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি এটা ঠিক হয়ে যায় তোমার গোটা শরীরটাই ঠিক হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এটার ভেতরে যদি পচন ধরে, রোগ ধরে, এটা যদি খারাপ হয়ে যায়, গোটা বডিটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের আত্মা, হৃৎপিণ্ড, কলব। এইটা যদি একবার ঠিক হয় গোটা জিন্দিগিটাই তার ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর এই জায়গাটা যদি কোনো ব্যক্তির নষ্ট হয় তাহলে গোটা জিন্দিগিটাই তার নষ্ট হয়ে যায়। এজন্য সবচেয়ে পৃথিবীতে বড় নেয়ামত প্রাপ্ত হচ্ছে তারা যাদেরকে আল্লাহ পাক শারীরিক সুস্থতার সাথে মানসিক প্রশান্তি দিয়েছেন, ঠিক না? মানসিক অশান্তি থাকলে শারীরিক সুস্থতাও কাজে লাগে না।